মেহেদিবাগান পাড়ায় শ্যামাপূজা কমিটির পক্ষ থেকে সকল দর্শনার্থীদের জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের এবছরের ভাবনা পুরানা হবে। আপনাদের এবছরের থিমটা কিসের উপর তৈরি করেছেন থিমটা? এবারে আমাদের থিম আছে যে পুরনো একটা বিল্ডিং, হেরিটেজ বিল্ডিং, যেখানে পৌরাণিক কোনো একজন রাজার বিল্ডিংটা আছে, এবং সেখানে আপনারা ভেতরে দেখবেন বিভিন্ন পুরোনো দিনে যেভাবে অট্টালিকা করা থাকতো দেয়ালগুলোতে, সেই অট্টালিকা করা আছে, এবং এত পুরনো সেখানে ভগ্নাঙ্গ অবস্থায় পড়ে আছে, এবং তার ভিতরে উজ্জ্বলময় আমার মা আছেন যার পুজো হচ্ছে। এবং মূল কনসেপ্টটা হচ্ছে আমাদের অন্ধকার থেকে আলোয় আসা। কারণ আমরা, আপনারা জানেন, সারাটা বছর আমরা বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমরা পেরিয়ে আসি। মানব রূপে দানবকে আমরা সমাজে ঘুরে বেড়াচ্ছে, তার জন্য ধরুন খুন হচ্ছে, রেপ হচ্ছে, বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটছে, মানুষ ঘটাচ্ছে। দানব বলে কিছু না, মানব রূপেই আছে, কিন্তু সে সমস্ত দানবকে আমরা অতিক্রম করে বছরে আবার অপেক্ষায় থাকি মাকে পাওয়ার। সেই অন্ধকারের দানবদেরকে পেরিয়ে এসে আমরা এখানে উজ্জ্বলময় মাকে পাচ্ছি, যেখানে গিয়ে আমরা
আবার সামনে বছরের জন্য ভালো থাকি, আমাদের নিজেদের জন্য, নিজের পরিবারের জন্য আমরা প্রার্থনা করছি যেন আমরা ভালো থাকি, সমাজ ভালো থাকে, বাংলা ভালো থাকুক, আমাদের শিশুরা ভালো থাকে। সেই কনসেপ্টটা আমরা বাস্তবে এখানে তুলে ধরেছি সেটাই, এবং এখানে বাচ্চাদের প্রচন্ডভাবে আকর্ষণ করছে এবং এখানে বাচ্চাদের জন্য এই কনসেপ্টটা করা আছে এবং মূল চিন্তা ভাবনা আমাদের সেটাই হচ্ছে। বর্ধমানবাসীকে প্রথমে কালী পূজা এবং দীপাবলির শুভ কামনা জানাবো এবং আপনাদের চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে আপনারা এসেছেন আমাদের কাছে এই পুজোটা প্রচার করার জন্য, এবং সকলকে আমাদের মেদিবাগান সর্বজনীন কালী পূজার পক্ষ থেকে আমন্ত্রণ জানাবো, আসুন, আপনারা আসুন, আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসুন, খুব ভালো লাগবে, সকলকে পছন্দ হবে। মেদিবাগান সর্বজনীয় পারিবারিক কালী পুজো ৭৮তম এটা। হ্যাঁ, আনন্দ করে, আগে বছরও আমাদের এটা বিগত কয়েক বছর থেকে বর্তমানে আমরা বড় পুজো করি, কালী পুজো। আমাদের সময় খুবই কম পাই, কারণ দুর্গা পুজো প্যান্ডেল খোলার পরই হয়। দুর্গা পুজো থেকে মাত্র 18 দিন 19 দিন টাইম ছিল, তার মধ্যে 2-3 দিন জল গেছে, সকাল সন্ধ্যা জল পড়েছে, তার মধ্যে ডানা এসেছে, তার মধ্যেও আমরা ডানা ফানাকে অতিক্রম করে আমরা চেষ্টা করেছি বর্ধমানবাসীকে একটা সুন্দর উপহার দেওয়ার। হ্যাঁ, মানুষ আমাদের মেদিবাগান কালী পুজোর জন্য অপেক্ষায় থাকে। আগামী কাল দেখবেন আরো বেশি মানুষের ধরলাম। আমরা ইফতিকার আহমেদ, আমি এই পুজোর প্রেসিডেন্ট।